সকাল সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো ওই জন্য যেহেতু আমরা চলে যাব, তো আমাদের টিকিট হয়ে গেছে। তো সব জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ঘরগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখে যাব। তো ওই জন্যই সব কিছু গোছানো হচ্ছে এইখানে। আর তার সঙ্গে সঙ্গে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে রান্না করছি, রান্না বসিয়ে আস্তে আস্তে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। যেহেতু আর টাইম নেই, আর জামাকাপড়গুলো অনেক জামাকাপড় আলমারি থেকে বের করে তো খাটের বক্স খাটে রাখা হয়েছিল, তো সেইগুলো আবার আলমারিতে রেখে যাচ্ছি। কেননা তোমাদের দাদা তো আবার বক্স খাট খুলে টুলে আর কিছুই বের করতে পারবে না হয়তো। তো যাই হোক, গুছিয়ে রেখে যাচ্ছি ওর জন্য সব কিছু। আর তো গোছগাছ চলছে, মনটা খারাপও লাগছে যেহেতু চলে যাব, এতদিন এখানে রয়েছি। আর খারাপ লাগলে কিছু করার নেই, এইভাবেই চলছে কয়েকটা বছর ধরে। তো যাওয়া আসা এইভাবেই চলতে থাকবে, আর কি করা যাবে। এইভাবেই চলবে, আর এগুলোকে মেনেও নিতে হবে। তো আর কিছু করার নেই। তো যাই হোক, যে যার কাজ করছে, দাদার কাজ করছে, আমি আমার কাজ করছি। তো সব সুন্দর করে গুছিয়ে রাখছি। আর নতুন নতুন যেই ড্রেসগুলো কিনেছিলাম ওইগুলো তো সব ব্যাগে ভরে নিচ্ছি। তো আর এই টিটি বিলটা অনেক জঙ্গল হয়ে আছে, আর সব কারেন্টের বিলগুলো সব গুছিয়ে রাখছি। আবার না খুঁজে পেলে তো ফোনে আবার আমাকে বলবে যে কোথায় রেখেছো, যার জন্য সব গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি। তো ভাবছিলাম যে আর বাদ বাকি প্রচুর বিল হয়েছে এখানে বাজার টাজার করার, ডিমার্টের এমার্টের। তো সেইগুলো তো খুঁজে সব এক জায়গায় রাখা হয় যতদিন থাকি, যদি কিছু চেঞ্জ করতে হয় ওই জন্য ফেলা যায় না। তো এখন সব গুছিয়ে গেছে। আর অনেক কিছু কত সব কিছু দরকার বলে রাখা হয়, কিন্তু ওই জিনিসগুলো দরকারই পড়ে না, ওইভাবেই থেকে যায় ঘরে। তো যাই হোক, এই বাড়িতে এরকম, বাড়িতেও আমার আদিসপ্ত গ্রামের ঠিক সেম একই অবস্থা হয়ে যায়। ওখানে তো আরও বেশি জঙ্গল। তো এতদিন আমরা ছিলাম বলে আমাদের প্রচুর কিছু লেগেছে তাই। আর আমরা একটু কালো ড্রেস পরেছি, তো যার দুদিন আগে আমরা খুব আনন্দ করছি, ওই জন্য একটু ছবি টবি তুলছি। তো যাই হোক, রান্নাও হচ্ছে, স্নান টান করা হয়ে গেছে, আর ওইদিকে গোছানো হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো সব কিছু করতে করতে তো কালো ড্রেসটা পরেছি, কেমন লাগছে। বাবু ওরাও একটু সিঁড়িতে ফটো তুলে নিল। তো যাই হোক, আর আমিও একটু তুলে নিলাম ফটো। তো যাই হোক, এগুলোই স্মৃতি থেকে যাবে, বাড়ি গেলে এগুলোই দেখবো, আর কিছু করার নেই। তো নেচে যাচ্ছে, মেয়ে একটু নেচে নিল, ওদের বলি একটু নাচ করে, গান করে, কিছু করতে চায় না। সত্যি কথা বলতে ছোটোবেলায় তো আমি নাচ করতে চাইতাম, কিন্তু যাই হোক খুব লজ্জা পেতাম। আর গানও করতে চাইতাম, কিন্তু যাই হোক তখনকার বাবা মারা অতটা স্মার্ট ছিলও না, অত বুঝতেও না। এখন যেরকম সব কিছু ফোনে সব কিছু শেখা যায়, করা যায়, আমাদের সময় এটা ছিলও না। আর আমরা একটু লজ্জাও পেতাম সব কিছুতে। কিন্তু আমি চাই আমার ছেলেমেয়েরা কোনো কিছু যেন লজ্জা না পায়, মন খুলে ওরা হাসুক, নাচুক, গান করুক। কিন্তু যাই হোক, ছেলেমেয়েরাও কিছুটা বাবা মার মতনই হয়ে যায়। তো দেখছি মেয়েটা ছোটোবেলায় একটু চাইতো, বড় হতে হতে একদম লাজুক টাইপের হয়ে আছে, কিছুই করতে চায় না। আর ছেলে তো একদম অন্যরকম। তো যাই হোক, এখন ওদের খেতে দেব। তো ভাত বেড়ে টেড়ে নিচ্ছি। ভালোও লাগছে, বাড়িতে চলে যাব অনেক দিন এখানে থাকা হলো, অনেক দিন পর নিজের বাড়িতে যাব, খুব ভালো লাগবে। আর মনও খারাপ হচ্ছে খুব, যেহেতু এখান থেকে চলে যেতে হবে, কি করব, উপায় নেই। প্রত্যেক বছরই আসা হয়, আর একটা কথাই ভাবা হয় যে হয়তো এই বছর থেকে যাব, কিন্তু যাই হোক আর থাকা হয় না। সত্যি কথা বলতে বাড়ির জন্য মন খুব কেমন করে। এইখানের এই চারবন্দি জেলখানার জীবন তো খুব বেশি দিন আর ভালো লাগে না। তো যার জন্য মনটাও কেমন করে। তারপরে ভাবি বাড়িঘরও ওইখানে একা পড়ে আছে, বাড়ির জন্য মন কেমন করে। তারপরে আস্তে আস্তে আবার চলেই যাই, ভাবি বাড়িতে থাকলেই ভালো থাকবো, ওখানেই থাকি। তো যাই হোক,
আজকে রান্না করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম, আর ভাজা করেছি, ডাল করেছি। আর দেখতে পাচ্ছ ওই যে কর্ন ভুট্টা এত নরম এত সুন্দর, ওটা দিয়ে একটা সুন্দর তরকারি করেছি। তো সবাই খুব ভালো